ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, আজকে বিকেলের নাস্তা নিয়ে হাজির হয়ে গেছি। এটা তো প্রতিদিনের ব্যাপার। দুপুরের পর থেকেই মাথার মধ্যে কাজ করতে থাকে, আজকে কি করব, নাস্তাটা কি করব। আর প্রতিদিন কি এক খাবার ভালো লাগে বলো না? তাই আজকে একটু আলাদা বৈচিত্র্য আনার জন্য যে রেসিপিটা করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। ঠিক আছে, তাহলে আর বকবক না করে তোমাদের সঙ্গে সরাসরি সেই রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা জাস্ট একটু প্রেস করে রেখো। ঠিক আছে, আর বকবক করছি না। দেখো বন্ধুরা, প্রথমে বলছি আমার যা লাগছে। আমার ঘরে ছিল 1 পিস পাউরুটি, এটা নিয়ে নিচ্ছি। আর লাগবে সুজি, রেখে দিচ্ছি, দেখাচ্ছি আস্তে আস্তে পর্যায়ক্রমে কোনভাবে কি করা যায়। ধনিয়া পাতা কুচি। আর যে জিনিসটা দেখানোর জন্য মূলত আমি ভিডিওটা করেছি সেটা হচ্ছে এই দেখো বন্ধুরা, নারকেল। এই নারকেলটা মালাইকারি করেছিলাম। মালাইকারি করার পরে ব্লেন্ডিং করার পরে, যে গরম জলে ব্লেন্ড করার পরে দুধটা যখন আমি ছেঁকে নিয়ে নিয়েছি, তারপরে যে উপরের মানে যে অবশিষ্ট অংশটা থাকে, যে ছাবাটা থাকে, সেটা আমি এখানে রেখে দিয়েছি। রেখে এটা ভেবেছি এটার একটা রিইউজ কিভাবে করা যায়, ফেলে দিব একটা জিনিস, কেমন লাগে না? আজকে এটা দিয়ে নাস্তা করে দেখাবো। ঠিক আছে, তাহলে সাথে থাকো, দেখো কিভাবে কি করছি। বন্ধুরা, আমার ঘরে ফ্রিজে 1 পিস পাউরুটি ছিল। 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল দিচ্ছি, খুব বেশি গরম জল নয়, উষ্ণ গরম জল দিয়ে ভিজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। সুজি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। জলের সঙ্গে যতটুকু হালকা জল দিয়েছি ততটুকুতে মোটামুটি একটা ডোর মতো আকৃতি হবে। এরপর নারকেলের যে অংশটা রাখা ছিল সেই অংশটা অ্যাড করে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি। উপরের যে বড় বড় অংশ সেটা কিন্তু আমি দিচ্ছি না, এটা খেয়াল করে দেখো। শুধুমাত্র গ্রেট হয়ে যাওয়া, নিচ থেকে পড়ে যাওয়া যে পেঁয়াজগুলো কুচি হয়ে যাওয়া, সেটাই আমি রাখছি। উপর থেকে বড় অংশগুলো রেখে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ঝাল যেরকম খাবে সেরকম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য গরম মশলার গুঁড়ো, এলাচ দারচিনি গুঁড়ো করে নেওয়া, আর সাথে দিচ্ছি খুবই সামান্য গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার যাকে বলে। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আসলে ভাবতেই পারিনি যে এত মজার একটা রেসিপি এত সহজেই করে ফেলতে পারবো। এবার কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। বাটিতে ভাজা বাদাম নিয়ে নিয়েছি, এটাও কেনা ছিল ঘরে। এবার ডোটা দেখো ততক্ষণে সেট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আরেকটু সামান্য মথে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। হাত দিয়ে এভাবে করে নিয়ে এটার মাঝখানে একটা করে বাদাম ভরে দিয়ে আবার এটাকে মুড়ে নিয়ে নিচ্ছি। তোমরা যদি বাদাম বেশি খেতে চাও তাহলে এখানে একটার পরিবর্তে 2-3টে দিয়ে একটু বড় আকৃতিরও করে নিতে পারো, কোনো সমস্যা নেই, বরঞ্চ ভালোই লাগবে। প্রতি বাইটে বাইটে যদি বাদামের ফ্লেভার পাওয়া যায়, বাদামের টেস্ট পাওয়া যায়, মজাই লাগার কথা বলো। বন্ধুরা, ওই একইভাবে কিন্তু আমি সমস্ত টিকিয়াগুলো তৈরি করে নিয়েছি। আর দেখো, ফ্রাই প্যানে আমি সকালে ডিম ভাজি করেছিলাম, সেই ডিমের যে হালকা তেল ছিল
আমি কিন্তু এখানে কোনো তেল অ্যাড করিনি। 2 টেবিল চামচ মতো তেল হবে ফ্রাই প্যানে ছিল, সেটাতেই আমি টিকিয়াগুলো ভেজে নেব। একটু হয়ে আসলে সামান্য এভাবে আস্তে আস্তে করে নেড়ে তেলটা যে ভিতরে ছিল, মাঝখানে ছিল, চারিদিকে ছড়িয়ে নেব। খুব লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভেজে নেব। এক পাশ এরকম লালচে হয়ে যাওয়ার পরে তারপরে উল্টাবো। বন্ধুরা, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আজকের ভিডিওটা যদি ভালো লাগে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলো না, ঠিক আছে? আর যে সকল বন্ধুরা দেখছো নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করছো না, তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকো, ঠিক আছে? বন্ধুরা দেখো ঝনঝন করে শব্দ হচ্ছে, তার মানে উপরটা শক্ত হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। অসাধারণ একটা রেসিপি তৈরি করতে পারবো ভেবে খুবই খুশি লাগছে। উপরটা শক্ত, ভিতরটা নরম, তার মাঝে বাদামের ফ্লেভার আর টেস্ট। ওফ, দারুণ! বৃষ্টির দিনে এটা জমে যাওয়ার কথা। এভাবে করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, হয়ে গেছে আজকে বিকেলের নাস্তা। এটা খেতে এত টেস্টি হয়েছে যে না খেলে বোঝাই যাবে না। নিশ্চয়ই খেয়ে দেখবে। আমি তো খেয়ে দেখি। অসাধারণ হয়েছে খেতে। ভিতরের বাদাম ছাড়াও বাইরের যে আবরণটা, এটাও কিন্তু খুব টেস্টি। আর টেস্টি হবেই না কেন? যে সমস্ত জিনিসপত্র দেওয়া হয় আসলে রান্নাবান্নায়, একটু ভালো জিনিস অ্যাড করলে ভালো স্বাদই হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন, ঠিক আছে? টাটা।